যা হয়ে গেল তাহলে আবার আসবো, আবার কিছুদিন পর আসবো। আপাততর জন্য গল্প এখানেই সমাপ্তি। এইবারে তুই কি যে শর্টসই বাড়ি যাবি নাকি? যদি যেতে পারতাম তাহলে তো অতি মঙ্গল হতো। যা এটা ছাড়। ভালো থেকো, সাবধানে থেকো, পাগলাকে ভালো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে আওয়ার চ্যানেল দিয়ে আমি শুরু করলাম, তার কারণ ডে বাই ডে মানুষ কিছু রিয়েলাইজ করে। তো আমিও রিয়েলাইজ করেছি যে এই চ্যানেলটা যতটা আমার, ঠিক ততটাই তোমাদের। তার কারণ হচ্ছে একটা চ্যানেলকে কখনোই দাঁড় করানো সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের সাপোর্ট বা আদার্স যারা সাবস্ক্রাইব করবে বা ভিউ করবে তাদের সাপোর্ট পাচ্ছি। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। আজকে ইচ্ছা আছে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার। 2 সপ্তাহ হয়ে গেছে, এখন প্রতি ছোট ছোট বেবি স্টেপস ফেলছে। তো আশা করছি ওই বাড়িতে যা যা সিঁড়ি দিয়ে ওঠা, একটু একটু করে এক পা করে ওঠা, সেগুলো আশা করছি পারা যাবে। দেখা যাক, সম্পূর্ণটাই ভগবানের উপর ডিপেন্ডেবল। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আচ্ছা, এখন বাজে হচ্ছে 11:30। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কমপ্লিট করে আমি এসেছি। তার কারণ সকালবেলা যদি এই কাজগুলো না সারি, না সেরে আসি, তাহলে পুরো দিনটা গোলমাল হয়। আর হ্যাঁ, কালকে আমার আইব্রো করতে যাওয়া হয়নি, তার কারণ হচ্ছে পার্লারটা ছিল বন্ধ। তো আজকে ইচ্ছা আছে যে এখনই সকালবেলাই যাব, কারণ বিকেলে বেরোনো আছে, ও বাড়ি যাবো। তো সেই জন্য আজকে এখনই যাবো পার্লারে। মা বলছে মায়ের আজকে শরীরটা খারাপ। তো আমি বলছি মায়ের শরীরের থেকেও মায়ের মনটা খারাপ, তাই তো মা? তার কারণ হচ্ছে আজকে ওই বাড়ি চলে যাচ্ছি আমি, তাই জন্য মায়ের মন খারাপ। কিন্তু মন খারাপের কিছুই নেই, কারণ মাকে আবার সামনে আর 1-2 দিন পরেই আমি আবার ওখানে ডাকবো। এই যাওয়া আসা আমাদের লেগেই থাকবে। তো কি খাচ্ছিস এখন তুই? ডাবের জল? হ্যাঁ, তো স্বাভাবিক, পেটের সমস্যা প্লাস ডাবের জল, হোয়াট আ কম্বিনেশন। এক বাটি জল দিয়েছে, এবার জলটা তো পেটে ঢোকার জায়গা চাই। তো জল তো স্থলে পরিণত হবে না, জল তো জলই হবে। হাসাবি না। আচ্ছা খাও, ডাবের জল খাও আর পেট বাজাও, আর কি। তুই নিজেকে একবার দেখা। না, আমাকে দেখানো যাবে না এখন। ক্লাসে দাও না। ডাবের জল খাওয়া নিয়ে ঝামেলা করছে, আর প্রতিদিন কারণ নিজেকে দেখাতে চাইছে না, জানো? কারণ হচ্ছে ও সকল আনপ্রেজেন্টেবল অবস্থায় রয়েছে এখন। আনপ্রেজেন্টেবল হবে? তাহলে কি বলবো বল? অত্যাধিক গরম লাগছে, তাই জন্য গায়ে জামাটা দেয়নি, ওই জন্য সে দেখাতে বারণ করেছে। আমার রেডি হওয়া হয়ে গেছে পার্লারে যাওয়ার জন্য। রেডি বলতে ঘরের জামাটাই পরেছি, আর জাস্ট নিচে একখানা এই মায়ের একখানা ট্রাউজার পরেছি। তার কারণ হচ্ছে পার্লারে যাব, এসে আমাকে সমস্ত কিছু আবার ধুতে হবে। তার কারণ হচ্ছে আমার এই ভুরুগুলো দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, প্রচুর, মানে মাথায় আমার যতটা না চুল, তার থেকে আমার ভুরুতে চুল বেশি, চুলে চুলময় হয়ে যায় আমার জামা কাপড়। তো সেই জন্য আমি ঘরে জামাটা পরেই যাচ্ছি, কারণ এটা এসে স্নান করার সময় কেচে দেবো। সাথে মায়ের এই ট্রাউজারটা, এটা মায়ের ট্রাউজার, তো কোনো ক্রমে হয়েছে একটু লুজ হচ্ছে, যাই হোক এটাও এসে আমি কেচেই দেবো। রাস্তায় বেরিয়ে আমি ব্লগ করবো না, তার কারণ আমি তালকানা মানুষ আছি, তো রাস্তা পার হওয়ার ব্যাপার, তো ওই জন্য আমি ব্লগ করছি না। প্রতিম সাথে থাকলে বা অন্য কেউ সাথে থাকলে আমি ব্লগ করি, তার কারণ অন্যরা আমাকে গাইড করে দেবে। কিন্তু একা বেরোলে নো রিস্ক। ওখানে পার্লারে গিয়ে যদি অবস্থা থাকে ভিডিও করার, তাহলে একটু দেখাবো। অবস্থা থাকে বলতে অনেক লোক থাকলে না আমার একটু লজ্জা লাগে। প্রথম ব্লগিং করছি, তো তো একটু লজ্জা এখনো আছে। ধীরে ধীরে এটা ওভারকাম হয়ে যাবে। তো পার্লারে যাওয়া যাক। পার্লারে গিয়ে দেখলাম লম্বা লাইন, তাই বসে বসে নিজের মুখ নিজেই আয়নায় দেখছিলাম। কিন্তু তাতে দেখলাম যে আমার সাইড ফেসটা খুব একটা আয়নায় ভালো লাগছে না। তো আমার আইব্রো করা ডান, আই এম ডান উইথ মাই আইব্রোস।
এবার বাড়ি যাই, মানে ঘরে ঢুকি আর কি। পার্লারে যাওয়ার আগে যে ডাবটা খেয়ে গেছিলাম, যাওয়ার সময় দেখেছিলাম ওর ভেতর হালকা শ্বাস আছে, তো ওটা আমি রেখে গেছিলাম এসে খাবো জন্য। ডাবের পুরো শ্বাসটা খেলে তোমার পেটের সমস্যা হয়, অনেকেরই হয়ে থাকে, তো ওই জন্য পাতলা শ্বাসটাই আমি খাওয়া পছন্দ করি। তো এখানে ডাবের মুখটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে একটা চামচ ঢোকার মতো জায়গা হয়ে যায়। সেটা করতে গিয়ে ডাবের একটা টুকরো নিচে পড়েও গেছে। তো যাই হোক, ডাবটা ভালোভাবে মুখটা কেটে নিয়েছি, আর যা যা ছিল কুড়িয়ে কাচিয়ে পাওয়া গেছে, বের করা গেছে, ওগুলোকে আমি সরিয়েও নিয়েছি। মায়ের কাজ বাড়াইনি, টেবিল পরিষ্কার করে দিয়েছি একদম। তারপর একটা চামচ নিয়ে আসতে হবে, একটা প্লেট বা বাটি যাই হোক সেটা নিয়ে আসতে হবে। ওটা নিয়ে এসেছি। এবার চামচটা ইজিলি ডাবের মুখ দিয়ে দেখো ঢুকে যাচ্ছে। যারা ডাবওয়ালাদের মতো ওভাবে পিটিয়ে দা দিয়ে ভেঙে কাটতে পারবে না, তারা এই টেকনিকটা অবলম্বন করতেই পারো, এটা একটা নিনজা টেকনিক। তো যা যা শ্বাস মানে ছিল ভেতরে সেটুকু আমি কাছিয়ে নিয়েছি। এবার ইজিলি ডাবটাকে জাস্ট ধরে উপুর করলেই সমস্ত শ্বাসটা বেরিয়ে চলে আসে। যেমন দেখো কি সুন্দর হলো। ওয়েলকাম। প্রতিমকে দিয়ে তারপর আমিও শ্বাসটা আরামসে বসে খেয়ে নিয়েছি চান করতে যাওয়ার আগে। এটা খেতে খুবই মিষ্টি ছিল। তারপর আমি চান করে চলে এসেছি। আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, কারণ বুধবার ছিল, বৃহস্পতিবার শ্যাম্পু করি না আমি, বুধবার ওই জন্য করে নিয়েছি। তারপর যা যা আমার ছোটোখাটো স্কিন কেয়ার, এটা তো তোমরা দেখেইছো বহুবার, বলার কিছু নেই, সেটাই আমি করে নিচ্ছিলাম। স্কিন কেয়ার করতে করতে একটা কথা বলার, যে বিয়ের পর যত বছরই হয়ে যাক না কেন, যত পুরনোই হয়ে যাক না কেন, মায়ের বাড়ি থেকে যেদিন যাওয়া হয় না, সেদিন মনটা বেশ খারাপই লাগে, ভাল লাগে না মনটা। খারাপ লাগার কিছু নেই, মানে মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়, কারণ একটুখানি ডিস্টেন্স আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে, 15 মিনিট ট্রেনে। তো মনে হয় যে আবার আসবো, তো সেদিনে যাওয়ার সময় একটু মনটা খারাপ খারাপ লাগে বই কি। তো যাই হোক, আমি চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, মা বলছিল খাবার বাড়বে কি না, বললাম হ্যাঁ বাড়ো। তারপর আবার বললো যে আচার দেবে কি না, আমি বললাম হ্যাঁ দাও। সেই আচারটা আবার আমি জিজ্ঞেস করে নিলাম আমসত্ত্বের আচার কি না। বাবা একটা এনেছিল বাড়িতে, এনেছে আর কি আমসত্ত্বের আচার, সেটা খুবই সুন্দর খেতে। তো কুলের আচারটা আমার অতটা পছন্দ হয়নি, মাকে তাই বললাম যে আমসত্ত্বের আচারটাই দিও, কুলেরটা দিও না। তো আমি আমার এই স্কিন কেয়ার, মুখে ক্রিম টিম মাখা কমপ্লিট করে নিয়েছি। আর এই শ্যাম্পু করতে যাওয়ার আগে আমি আমার গলার হার আর আংটিগুলো খুলে নিই, কারণ এরকম অনেকবার হয়েছে চান করতে গিয়ে বেরিয়ে গেছে। স্নান করে আমি রেডি খাওয়ার জন্য, এবার যাব লাঞ্চ করতে। আজকে দুপুরের মেনু ছিল কলমি শাক ভাজা, কুমড়োর তরকারি, শসা, আর ওই সেই আচার, দই, লাউ ডাল আর মাছের ঝোল, আর বেদানা যেটা মা কেটেছিল আমি খাইনি। দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, ঘুমটা হয়নি। তো তারপর উঠে আমি ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম, মানে রেডি হচ্ছিলাম আর কি। চুল আঁচড়ে নিয়ে তখন মানে সমস্ত গোছানো কমপ্লিটই হয়ে গেছিলো, দুপুরবেলায় সব গুছিয়ে রেখেছিলাম। চুলটা বেঁধে জাস্ট বেরোবো, একটু টুকিটাকি যা গোছানোর বাকি ছিল, এই চিরুনি হাবি জাবি ওগুলো বাকি আছে। তো সেই প্রতিমের ব্যাগে কিছু জিনিস, প্রতিমের ওষুধপত্র, ওগুলো গুছিয়ে নিচ্ছি। এটা প্রতিমেরই ব্যাগ, ওর মধ্যে ওরই ওষুধ ভরে নিয়েছি। বিশেষত এটা ওর ল্যাপটপ ব্যাগ, যেখানে ওষুধ ঢুকালাম। আর মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল আমার ব্যাগ গোছানোতে। নিয়ে এসেছিলাম অল্প জামা কাপড়ই মায়ের কাছে, কিন্তু তারপর এ বাড়ি থেকে আনতে আনতে এত জামা কাপড় হয়ে গেছে যে একটা বিশাল বড় ব্যাগ করে এখন নিয়ে যেতে হচ্ছে জামা কাপড় ও বাড়িতে। আর আমার এই ব্যাগের চেনটা আর আটকাচ্ছেই না। যাই হোক, ফাইনালি বাড়ি আসা হয়েছে, এবারে এসে গেছি আমরা দুজনেই। এসে ওর ড্রেসিং হয়ে গেছে, পায়ে পাটা দেখালাম না, ওপেন কাট যেহেতু, তো ড্রেসিং এখনও সেলাইয়ের জায়গাটা কাঁচা আছে। তো ড্রেসিং করলাম, কষ্টই পেয়েছে, আমি একটু আনন্দ পেয়েছি, বেশ জ্বালা করছিলাম, একটু বেশ মজা পাচ্ছিলাম। তো যাই হোক, জোকস আপার্ট, তো আমরা এসে গেছি বাড়িতে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করব, করে খাবো। অনেক বেজে গেছে, এখন বাজে হচ্ছে 11:05। এই যে ছোট্ট ঘড়িতে দেখা যাচ্ছে কিনা জানি না, 11:05 বাজে। যাই খেয়ে নিই। খেয়ে দিয়ে এসে পড়েছি আমি আমার চুল বাঁধতে।
রাত্রে শোয়ার আগে আমি বিনুনি করেই শুই, না হলে চুলগুলো এত পাতলা চুল তো আমার, যার জন্য শুলে পরে না চুলগুলো ভীষণ জট পেকে যায়। পরের দিন সকালে যখন আঁচড়াই ঘুম থেকে উঠে, তখন মানে এক গাদা চুল উঠে যায়। একই চুলের মানে মাথার সামনেটা দেখতেই পাচ্ছ, একটু ফাঁকা জায়গা রয়েছে, একটু না অনেকটাই ফাঁকা জায়গা। বিশেষত যদি পাতি বাংলায় বলতে হয় তাহলে টাক পড়ে গেছে সামনেটা। তো যাই হোক, চুলে আমি বিনুনি করে নিচ্ছিলাম, আর পেছনে ওই দেখো প্রতিম শুয়ে আছে, প্রতিমের পাটা দেখা যাচ্ছে। প্রতিম করছিল তার শাশুড়ির সাথে ফোনে ভিডিও কলে গল্প, আমার মায়ের সাথে। কী ভুল হয়েছে আজকে, টোটোতে আসা উচিত হয়নি, গাড়িতে আসা উচিত ছিল, এই সমস্ত গল্প আর কি হচ্ছিল। আর আমি বসে বসে ততক্ষণ আমার চুলটা বেঁধে নিচ্ছিলাম। টাইম ওয়েস্ট করা যাবে না, তাড়াতাড়ি ঘুমোতে হবে, আমি তো ঘুমপ্রেমী মানুষ ওই জন্য। তো যাই হোক, আমার চুল বাঁধা হয়ে গেছিলো কমপ্লিট। তারপর চুল টুল বেঁধে গিয়ে আমি তারপর মায়ের সাথে ফোনে ভিডিও কলে কথাবার্তা বলে শুয়ে পড়েছিলাম। আইজেল শেষ। এবার হবে, দেখতে হবে, সব ব্যবস্থা করতে হবে। কুড়িয়ে কাছে এখন মাখছি আমি। আপাতত মাখ, তারপর দেখা যাবে। এক চোখে হবে, আরেক চোখে হবে না। কৌটোটা ঢেলে দে। কৌটোতে কিছু নাই, কৌটো ঢালবো কোন মাথা দিয়া? কিছুই নাই। একটা কাজ করে একটু টোনার লাগিয়ে নে। আইজেলের বদলে টোনার? হ্যাঁ, ওদের লিপ বাম দিয়ে নে একটুখানি। ওরে বিবুদ্ধি। আমি জানি, সেটা আমাকে বলতে হবে না। শরীরে আজকে আর এক বিন্দু এনার্জি নেই। আজকের ব্লগটা এখানেই এন্ড করব। আজকে প্রচুর প্রচুর কাজ হয়েছে। কাজ বলতে ও বাড়ি থেকে এবারে আসা, এই আর কি, আর কিছুই না। তো আমার সাজগোজ দেখে বুঝেই গেছো তোমরা, এবার আমি ঘুমিয়ে পড়তে চলেছি। অলরেডি চোখ ঢুলু ঢুলু ঘুমিয়ে ভেতর থেকে পড়েছি, বাইরে থেকে কথা বলছি। তাহলে আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, হুইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা ফেসবুক থেকে আমার ব্লগগুলো দেখছো, তাদের ভালো লাগছে, তাহলে আমার প্রোফাইলের নাম হচ্ছে সায়নী ব্যানার্জি, সেটাকে তোমরা ফলো করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারো, অ্যাজ ইউ উইশ। গুড নাইট, টাটা।